হ্যালো ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব খান মেথড পিএসসি ইংলিশ স্পেশাল সাজেশন থেকে হাউ টু রিড কম্প্রিহেনশন অর্থাৎ কম্প্রিহেনশন কিভাবে পড়বেন তা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব কম্প্রিহেনশন কি। কম্প্রিহেনশন হচ্ছে বোধশক্তি বা উপলব্ধির যাচাইকরণ। ইহা একজন ছাত্রের নীরব পঠন ক্ষমতা, দ্যাট মিন্স সাইলেন্ট রিডিং অ্যাবিলিটি বৃদ্ধি করে। এটি একজন ছাত্রের চিন্তা শক্তির ক্ষমতা এবং দক্ষতা বাড়িয়ে তোলে। কিভাবে কম্প্রিহেনশন পড়বেন? প্যাসেজটি পড়ার সময় কে, কখন, কোথায়, কেন, কিভাবে, কি এই প্রশ্নগুলি মনে জাগ্রত রেখে পড়তে হবে এবং যখনই উত্তর পাওয়া যায় ঠিক তখনই উত্তরটি নিচে দাগ দিয়ে রাখতে হবে। এছাড়াও হোম, হুজ, হাউ মেনি, হাউ মাচ এগুলোও মনে রাখতে হবে। তাহলে কেবল প্রথম পড়াতে প্যাসেজটির অর্থ বুঝতে সহজ হবে। পড়ার সময় নিচের বিষয়গুলি দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যেমন অ্যাট এ গ্ল্যান্স অর্থাৎ এক নজরে কিভাবে আয়ত্ত করা যায়। প্রথমে প্যাসেজটি এক নজরে দেখে প্যাসেজটি কিসের উপর তা নির্ধারণ করতে হবে। এটি কি কোনো ব্যক্তির উপর, নাকি বস্তুর, প্রাণী, স্থানের কিংবা ঘটনার উপর? যার উপরেই হোক তা কল্পনা দৃশ্যন করে বা দেখে পড়তে হবে। মনে করো তুমি দ্য ন্যাশনাল মেমোরিয়াল এর প্যাসেজটি পড়ছো, তা কল্পনা করো এবং ভাবো যে তুমি সেখানে দাঁড়িয়ে আছো এবং তা দেখে দেখে পড়ছো। এটাই সবাইকে মনে রাখতে হবে যে যার যত কল্পনা শক্তি বেশি সে তত মেধাবী। সবকিছু কল্পনা করেই মনে রাখা যায়। পৃথিবীর সকল মেধাবী এবং বিখ্যাত ব্যক্তিরাই এই কাজটি বেশি করেছে। দ্য মেইন আইডিয়া অর্থাৎ প্যাসেজটি পড়ার সাথে সাথে প্যাসেজটি প্রধান আইডিয়া কি বা কি হতে পারে তা খুঁজে বের করতে হবে। স্পেসিফিক ডিটেলস সুনির্দিষ্ট বর্ণনা। যখনই কোনো বিশেষ বিষয়ের উপর কোনো বর্ণনা পাবে ঠিক তখনই এর উপর বেশি গুরুত্ব দিতে হবে। এক্সট্রা এক্সাম্পল অতিরিক্ত উদাহরণ। কোনো কিছু বিশেষভাবে বোধগম্য করানোর জন্য অতিরিক্ত উদাহরণ প্রয়োগ করতে হয়। সে সকল উদাহরণগুলি আলাদা করে রাখতে হবে। অ্যাটিটিউড বক্তব্যের ভঙ্গি বা লেখার দৃষ্টিভঙ্গি। প্যাসেজটি পড়ার সময় বাক্যের রূপ এবং শব্দ প্রয়োগের ধরন থেকে লেখকের বলার ভঙ্গি এবং মনোভাব বা দৃষ্টিভঙ্গিটি বোঝার চেষ্টা করতে হবে। মিনিং অফ আনসিন ওয়ার্ডস অজানা শব্দের অর্থ জানা। যে সকল ওয়ার্ডগুলি অজানা বা অর্থ বোঝো না সেক্ষেত্রে উক্ত শব্দের আগের এবং পরের শব্দগুলির সাথে মিলিয়ে বক্তব্যের ভাব, ঘটনা কিংবা পারিপার্শ্বিক অবস্থা বিচার করে সেগুলির আনুমানিক অর্থ বের করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোয়েশ্চেনস প্রশ্নের বোধগম্যতা। প্রশ্নগুলি ভালোভাবে পড়বে এবং যদি প্রশ্নগুলি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার জন্য উত্তর বের করাটা খুবই সহজতর হবে। তো অবশেষে আপনার কাছে একটি অনুরোধ, ছোট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও দরকার তা কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।